সেদিন ইন্টারনেটে একটা লেখা দেখছিলাম যে আপনি যদি জীবনে হ্যাপি হতে চান তাহলে না দুইটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কি জিনিস? একটা হচ্ছে দ্য মেমোরিজ অফ আ ব্যাড প্যাস্ট, অতীতে অনেক দুঃখ কষ্ট পাই, এটা সরাইতে হবে স্মৃতিগুলো। আর এটা হচ্ছে দ্য ফিয়ার অফ আ ব্যাড ফিউচার, আল্লাহ ভবিষ্যতে অনেক ভয়, এটাও ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের সমস্যা হলো এই যে রাতে ঘুমাইতে যাই, শুয়ে শুয়ে চিন্তা করেছি, ইস ওই জিনিসটা হইলো না, ওই পরীক্ষায় পাশ করতে পারলাম না, ওই মানুষটা ভালোবাসলো না, ভাই কেন যে ভুলটা করলাম, আবার যদি ফিরে যেতে পারতাম কত ভালো হইতো। সো সমস্যা হলো যে ইউ আর নট দ্য পার্সন ইউজ টু বি 2 years ago, 5 years ago। আপনি বর্তমানে এই মানুষটা। হ্যাঁ, অতীতে ভুল করছেন, অনেক ছাগলামি করছেন, but এখন তো আপনি অতীতে নাই, আপনি বর্তমানে আছেন। আগের ভুলগুলো থেকে শিখছেন, আরও ম্যাচিউর হয়েছেন, ইমপ্রুভ করছেন, স্মার্ট হয়েছেন। সো তাহলে কেন অতীতের ভুলগুলো নিয়ে ভাববেন বলেন? যেটা হয় নাই হয় নাই। এই আরেকটা ছাগল আমি করি যে ভবিষ্যতে ভাই ভালো কিছু হবে না। আমি যখন পরীক্ষা দিতাম অনেকে থাকতো, ভাই এবারে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হবে, পারবো না, ফেল করব। আমি সবসময় একটা ব্যাপার দেখে আসি, যারা এরকম নেগেটিভ বলে 100% গ্যারান্টি এটা ফেল করবে। ঠিক আছে? সো আপনি যদি আগে থেকে খারাপটা ভেবে বসে থাকেন তো ভালোটা কেমনে হবে, তাই না? সো প্লিজ এরকম নেগেটিভ ভাববেন না। আমাদের সবারই স্ট্রেস কাজ করে, আমি নিজেও ভয় পাই, অনেক কিছু ফিউচারে কেমনে হবে আমি নিজেও জানি না। বাট যখন ধরেন আমি নামাজে সেজদায় যাই, আল্লাহর কাছে দোয়া করি, তখন মনে হয় যে আল্লাহ আছে, অবশ্যই একটা ভালো কিছু হবে, আল্লাহ একটা উপায় বের করে দিবে। সো প্লিজ ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন না, অতীতের কষ্ট রাতের বেলা শুয়ে শুয়ে পাইবেন না। এই মুহূর্তে আছেন, এই যে আবার দেখতেছেন পিছনে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, আমার কথা শুনতেছেন, রাইট? এই মুহূর্তে আপনি একটু পরিশ্রম করেন, একটু আশাবাদী থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। মনে রাখবেন, হ্যাপিনেস ইজ আ চয়েস।